Assalamu alaikum everyone, it's me Nabila back again with another new video. I'm sorry for my voice, ঠান্ডা লেগে অবস্থা অনেক খারাপ। আজকে কিন্তু আমরা এসে পড়েছি মিরপুর একের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে। আপনারা যারা চিনেন তারা তো জানেন এখানে সবসময় খুব জমজমাট ভাবে হচ্ছে জামা কাপড় জুতা ব্যাগ যত কিছু আছে সবকিছু নিয়ে বসা হয়। ইভেন এখানে অনেক সুন্দর সুন্দর গ্লাসের দোকান আছে, সবকিছুই আছে। আজকে যতটুকু সম্ভব আমরা এটা কভার করে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আগে আশেপাশে যে জামা কাপড়ের কিছু স্টল বসা ছিল সেগুলো একটু দেখিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আজকে আমাদের মেইন আকর্ষণ থাকবে হচ্ছে এখানকার যে স্ট্রিট সাইডে বা রাস্তার পাশে যে জুতার দোকানগুলো বসে সেগুলা। বাট এর পাশাপাশি এখানে যে কাপড়ের দোকানগুলো আছে আমরা সেগুলো একটু ঘুরে দেখে নিচ্ছি, বা এখানে আশেপাশে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে বা পাশের গলিতে অ্যাকচুয়ালি ইন টোটাল কি কি বসে প্রত্যেকটাই আমরা ঘুরে ঘুরে দেখবো কি কি আছে and কি কি নেই। অ্যান্ড যারা আপনারা এখানে আসতে চাচ্ছেন আপনারা কিন্তু গাবতলী হয়ে আসতে পারেন, টেকনিক্যাল হয়ে আসতে পারেন, দেন মিরপুর 10 হয়ে আসতে পারেন সনির সামনে দিয়ে, বা যে যেখান থেকে পারেন লোকেশন দেখে এসে পড়বেন। তো চলেন আমরা পুরোপুরি ঘুরে দেখে নিই এখানে কি কি আছে। তো আমরা এখন কিন্তু জুতার দিকে চলে যাব। এখানে কিন্তু মোটামুটি হিউজ পরিমাণে জুতার কালেকশন বসেছে। আপনারা শুধু স্নিকার্স না, এখানে আপনারা স্যান্ডেল স্লিপার্স, ছেলেরা আপনারা যে স্লিপার্স গুলো পরেন সেগুলো পেয়ে যাবেন। দেন হচ্ছে এখানে হাঁটার জন্য যে জুতাগুলো দরকার হয় কিছু কম দামের জুতা আছে, 300 বা 250 টাকার মধ্যে যে জুতাগুলো থাকে আন্টিরা রেগুলার ইউজ করার জন্য কিনতে চাই সেগুলো পেয়ে যাবেন। প্লাস হচ্ছে ভাইয়ারা বা আপুরা যে স্নিকার্স এর কালেকশন গুলো চেয়ে থাকেন ইউজুয়ালি, যে ট্রেন্ডি স্নিকার্স কালেকশন গুলো থাকে সেগুলো পেয়ে যাবেন, কনভার্স পেয়ে যাবেন, হাইনেক্স পেয়ে যাবেন। অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি এখানে মোটামুটি সব ধরনের ডিজাইন পেয়ে যাবেন। অ্যান্ড কোয়ালিটি সম্পর্কে আসলে একটু দেখে নিতে হবে, কারণ এখানে লো কোয়ালিটি অ্যান্ড হাই কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট পাবেন। অবশ্যই সোল অ্যান্ড জুতার ফ্যাব্রিকের যে কোয়ালিটিটা আছে সেটা অবশ্যই চেক করে নিতে হবে, এটাই স্বাভাবিক। কারণ দোকানদার চাইবেই আপনাকে একটু বেশি দাম দিয়ে কম ভালো প্রোডাক্টটা দিতে। তো সেক্ষেত্রে আপনাদের একটু বেছে নিতে হবে, বাট এখানে ভালো প্রোডাক্ট অবশ্যই আছে। যারা ভাইয়ারা হচ্ছে সবসময় জুতা কেনাবেচা করেন বা হচ্ছে যে আপুরা কেনেন তারা অবশ্যই জুতা দেখলে বা হাতে ধরলে বুঝতে পারবেন যে কোনটার কোয়ালিটি কিরকম। বাট এখানে আমি আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মিক্সড প্রোডাক্ট পাবেন, সবগুলো যে ভালো প্রোডাক্ট হবে এরকম না। তো যেহেতু প্রাইস রেঞ্জ দেখতেই পারছেন 300 350 500 এরকম, তো অবশ্যই প্রোডাক্ট সেই কোয়ালিটিরই হবে। তো চেক করে নিবেন, ভালো মতো নিবেন যাতে রেগুলার রাফ ইউজ করতে পারেন। তো মোটামুটি এখানে পাশাপাশি কিন্তু মেয়েদেরও জুতার অনেক কালেকশন আছে, শুধুমাত্র ছেলেদের না। মেয়েদের কিন্তু স্টোন বসানো বা বিভিন্ন ডিজাইনের যে স্নিকার্স বা শু জুতাগুলা থাকে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সামনে এগুলোর প্রাইস খুব একটা বেশি হয় না, ইউজুয়ালি এগুলো 300-র মধ্যেই হয়। যদি আপনারা ভালো মতো দামাদামি করতে পারেন 300-র মধ্যেই কিনতে পারবেন। একটু বেশি ভালো দামাদামি করতে পারলে 250-র মধ্যেই কিনতে পারবেন। এখানে আসলে আমি সিরিয়াল ওয়াইজ আর কি দেখাতে পারছি না দোকানগুলা, কারণ হিউজ এলোমেলো ভাবে হচ্ছে ওনারা বসে, কোনোটার সিরিয়াল নাই। দেখা যাচ্ছে এক জায়গায় তো তিনটা চারটা, কিছু ফুটপাতে বসছে, কিছু আবার মার্কেটের উপরে বসছে, কিছু রাস্তার মধ্যে বসে পড়ছে। তো আসলে এখানে সিরিয়ালটা মেনটেন করা একটু টাফ হয়ে গিয়েছে, আই এম সো সরি। বাট এখানে আপনারা সবসময় এনাদেরকে পাবেন, কোনোটা আর কি বাদ যাবে না। আর একটা মজার বিষয় হচ্ছে মার্কেট বন্ধ থাকতে পারে, কোন দিন যেন মার্কেটটা বন্ধ থাকে আমি এক্সাক্ট শিওর না, আমি জেনে অবশ্যই জানাবো। কিন্তু ফুটপাতে যে দোকানটা আছে এটা কিন্তু 7 দিনই খোলা থাকে, এটা কিন্তু বন্ধ থাকে না। শুক্রবারে হচ্ছে নামাজের সময়টাতে একটু ফাঁকা থাকবে, তাছাড়া হচ্ছে তারা সব সময় বসে, তাদের কোনো বন্ধের দিন নেই। তো ফুটপাতের এই জুতার কালেকশন এগুলো সব পেয়ে যাবেন এখানেই। তো আপনারা যখন চান তখনই এসে কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো আমরা হচ্ছে একটা একটা করে স্টল ঘুরে দেখবো। এখানে কিন্তু সুন্দর বাচ্চাদের জুতা ছিল, মানে কোয়ালিটি কিন্তু আমি বলবো আসলে খারাপ না। এগুলো 250 300 করে, 200 250, মানে অ্যাকচুয়ালি আপনি যদি দামাদামি করতে পারেন বাচ্চাদের জুতো আপনি ইজিলি 150 থেকে 200-র মধ্যে কিনতে পারবেন, বাট অবশ্যই কোয়ালিটি বুঝে। এগুলো ইউজুয়ালি 200 করেই পাওয়া যাবে। 200-র নিচে ওনারা দিতে চাবে না, স্বাভাবিক। কারণ হচ্ছে নর্মাল বাচ্চাদের মোজাই হচ্ছে একটু মোজা টাইপের জুতা যেগুলো থাকে লো কোয়ালিটির সেগুলোই কিন্তু 150 200 করে নেয়। সো এই জুতা কিন্তু খুব ভালো বিল্ডের, এক মানে কম্পেয়ারিং টু দ্য প্রাইস প্রোডাক্ট মোটামুটি ভালো। তো এখান থেকে আপনার 200 250 করে বাচ্চাদের স্নিকার্স পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যদি কপাল ভালো থাকে বাচ্চার জুতা আর আপনার জুতা হচ্ছে আপনি এখানে ম্যাচিং করে কিনতে পারবেন। যদি লাক ভালো থাকে কালার বা ডিজাইন ওয়াইজ কিছুটা কাছাকাছি সেম পেয়ে যেতে পারেন, সো ইজিলি আপনারা টুয়াইনিং করতে পারবেন। তো চলেন আমরা ঘুরে ঘুরে হচ্ছে একটু জুতার ডিজাইন গুলো দেখে নিই এখানে কি কি জুতা আছে। অ্যান্ড এখানে একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে
এই দোকানগুলাতে স্পেশালি মিরপুর এই মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে যে জুতাগুলো বসে, এনাদের একটা সমস্যা হচ্ছে আপনি যেই জুতারই দাম জিজ্ঞেস করেন না কেন, চাবে হচ্ছে 1400, 1600, 1800 এরকম। বাট এখানে যে কোনো জুতা আপনি 400 থেকে 600-র মধ্যে কিনতে পারবেন। এক্স্যাক্টলি 400 থেকে 600-র মধ্যে কিনতে পারবেন, যদি না জুতা খুব বেশি হাই কোয়ালিটি হয়। অ্যান্ড এখানে খুব বেশি হাই কোয়ালিটির জুতা নেই, ঠিক আছে? খুবই নরমাল টাইপের জুতা আছে, কোয়ালিটিফুল আছে, বাট খুব বেশি যে একদম 700, 800, 900 দিয়ে কিনতে হবে বা 1000, 1200 দিয়ে কিনতে হবে এরকম নেই। তো অবশ্যই যখন এখান থেকে জুতা কিনবেন এই জিনিসটা মাথায় রেখে কিনবেন যে ভাই, দোকানদার ভাই হয়তো আপনার থেকে 1400, 1800 চাচ্ছে, কিন্তু আপনার দাম বলতে হবে 400 থেকে। 400 থেকে দামাদামি করতে করতে 400, 450, 500, 550, 600 এরকম করতে করতে 800, 600, 800 পর্যন্ত যাবেন, এর উপরে যাবেন না, কারণ এখানে অবশ্যই কোয়ালিটি বুঝে যাবে। যেমন আমরা এই এই হাতে এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বোচ্চ 700 টাকা হলে ভালো হয়। যদি দামাদামি করে 700-র মধ্যে নিতে পারেন তাহলে পারফেক্ট হবে, আদারওয়াইজ একটু লস হয়ে যায় আসলে। কারণ এইগুলা জুতার বিল্ড কিন্তু অত একটা ভালো হয় না, খুবই আম, একটু মোটামুটি কোয়ালিটির হয়। এগুলা কিন্তু আপনার একদম লাইফ টাইম পরতে পারবেন না, কোনো ব্র্যান্ডেড জুতা না বা মাস্টার কপি না অ্যাকচুয়ালি। মাস্টার কপি হলে একটা প্রাইস রেঞ্জ বলা যায়, কিন্তু এটা মাস্টার কপি না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিবেচনাটা ওইভাবেই করতে হবে। আপনারা অনেকে আছেন ভিডিও দেখে কমেন্ট করেন বা হচ্ছে এখানে ভিজিট করে ভাবেন যে এত লো কোয়ালিটির ভিডিও কেন করলাম, লো কোয়ালিটির জুতা, বা আমি হয়তো খুব বেশি দাম কমিয়ে বলেছি, জুতার হাই কোয়ালিটি এখানে নাই। আমি বলেছি হাই কোয়ালিটি আছে বাট এখানে নাই, এরকম কখনোই আমি মেনশন করি না। যেগুলো অ্যাকচুয়ালি হাই কোয়ালিটি থাকে সেগুলো আমি বলে দেই যে এখানে এই পরিমাণ হাই কোয়ালিটি আছে, অ্যান্ড যেখানে থাকে না আমি সেটাও বলে দিই। তো এখানকারটা যেমন আমি মেনশন করেই দিচ্ছি যে এখানে কিন্তু আপনি খুব বেশি আহামরি হাই কোয়ালিটি খুঁজতে যাবেন না, ওরকম এক্সপেকটেশন নিয়ে আসবেন না। এখানে আপনারা রেগুলার ইউজের জন্য বা হচ্ছে আপনাদের ধরেন দু একটা দামি বা একটু এক্সপেন্সিভ জুতা আছে অলরেডি, বাট আপনার সাইড জুতা হিসেবে বা রেগুলার রাফ ইউজের জন্য, ময়লাতে বের হওয়ার জন্য, রাস্তায় যখন কাদা থাকবে অবশ্যই আপনি আপনার 3000, 4000 টাকার জুতা নষ্ট করতে চাবেন না। তো তখন আপনারা চাইলে সেফ সাইডে প্লে করতে হলে আপনি এরকম একটা জুতা বা একটা বা দুটা জুতা হচ্ছে আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে রেখে দিতে পারেন, তখন আপনি এগুলো রাফ ইউজ করতে পারবেন। বাট এখানে কিন্তু আপনারা 3000, 4000 টাকার ওরকম কোয়ালিটির জুতা পাবেন না, এখানে আপনারা 500, 600 টাকার কোয়ালিটি অনুযায়ী জুতা পাবেন। তো প্লিজ যারা হচ্ছে এখানে কিনতে পারবেন তারাই হচ্ছে বা যারা হচ্ছে এখানের সাথে রুচি মেলাতে পারবেন তারাই অবশ্যই ভিজিট করবেন, কারণ অনেকে আমাকে কমেন্ট করেন যে এই জুতাগুলো হচ্ছে লো কোয়ালিটির হয়, বেশি দিন পরা যায় না, এগুলো ভালো না, কেউ প্রতারিত হবেন না বা এমন কিছু। অ্যাকচুয়ালি দেখেন এখানে হাজার হাজার জুতা বিক্রি হচ্ছে, অ্যান্ড এখানে একটা দুইটা দোকান না, প্রায় 20-30টা দোকান হবে। জুতার দোকানে মেবি 10 থেকে 15টা এরকম জুতার দোকানই আছে। তো তারা যেহেতু এখানে বসছে তাদের থেকে জুতা কিনছে, আসলে সবাই তো মানুষ, সবারই তো বোধ বুদ্ধি আছে। তো যার যতটুকু সামর্থ্য আছে বা যার যতটুকু সম্ভব ইনভেস্ট করা নিজের জুতার উপর বা নিজের আউটফিটের উপর, সে ততটুকুই ইনভেস্ট করবে। তো সেখানে আসলে এগুলা আমাদের না বলাই ভালো। তো আমি যেমন দেখা যাচ্ছে আমি ভাই 2-3 হাজার টাকা আসলে ইনভেস্ট করে একটা জুতা আমি রাফ ইউজ করে নষ্ট করতে আমার খুব কষ্ট লাগে। তো এই জন্য আমি রেগুলার ওয়ারের জন্য এরকম কিছু লো কোয়ালিটির বলেন বা রেগুলার ওয়ার কোয়ালিটির জুতাগুলোই হচ্ছে আমি প্রেফার করি, যাতে নষ্ট হয়ে গেলে আমার কষ্ট কম হয়। বাট তাছাড়া পাশাপাশি একটা দুটা জুতা রাখা যায়। বাট সেই জুতাগুলো আমি বলবো আপনারা শোরুম থেকে কিনবেন। যেগুলো হচ্ছে মাস্টার কপি অবশ্যই ওগুলোও চেক করে নেবেন, শোরুম থেকে গেলেই যে আসলে ভালো কোয়ালিটি পাওয়া যায় এরকম না, চেক করে নিতে হবে। আপনি ফুটপাত থেকে কিনেন আর দোকান থেকে কিনেন, যেখান থেকে কিনেন আপনাদের অবশ্যই কোয়ালিটি চেক করে নিতে হবে। তো ডোন্ট এক্সপেক্ট। অ্যান্ড আমি এরকম অনেক কমেন্ট পেয়েছি দেখে আসলে এই কথাগুলো বলা। তো যাই হোক, চলেন জুতার ভিডিওতে এবার রিটার্ন যাওয়া যায়। তো এই যে সুন্দর সুন্দর জুতার কালেকশন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইজিলি আপনারা বার্গেন করে 550, 600-র মধ্যে কিনতে পারবেন। কিন্তু যেগুলো একটু লেদার কোয়ালিটি ভালো বা একটু ফ্যাব্রিক কোয়ালিটি ভালো, ওগুলো সম্ভবত একটু বার্গেন কম বেশির মধ্যে হচ্ছে 700 থেকে 800 পর্যন্ত হাইয়েস্ট যাবে, এর উপরে আসলে যাওয়াটা আপনার পক্ষে লস হয়ে যাবে। তো চেষ্টা করবেন সবসময় এর মধ্যে থাকার, যদি এখান থেকে কিনেন অ্যাকচুয়ালি। এছাড়া কিন্তু আমার অন্যান্য আরো জুতার দোকান নিয়ে বা হচ্ছে অন্যান্য কোয়ালিটির জুতার ভিডিও আছে, সেগুলোও চেক করতে পারেন। সেখানে কিন্তু মোটামুটি 1000-1200 রেঞ্জের জুতাও আছে, 800 টাকার রেঞ্জেরও জুতা আছে। কোয়ালিটি বুঝে সেখানে কিন্তু আমি কোয়ালিটি এক্সপ্লেইন করে জুতার কোয়ালিটি দেখিয়ে প্রাইস রেঞ্জটা বলে দিয়েছি, সেগুলো চাইলে চেক করতে পারেন।
যদি আপনারা চান রাস্তার পাশে থেকে লো কোয়ালিটি না কিনে কিছুটা হাই কোয়ালিটি কিনবেন, তাহলে আমার প্রিভিয়াস যে জুতার ভিডিওগুলো আছে সেগুলো একটু চেক করতে পারেন। আপনারা সেই জায়গাগুলোতে ভিজিট করলে ইজিলি হচ্ছে কিছুটা হাই কোয়ালিটির মধ্যে বা একটু ভালো কোয়ালিটির মধ্যে জুতা পেয়ে যাবেন। আমি লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। এখানে কিন্তু চাইলে আপনারা লোফারও কালেক্ট করতে পারছেন। এই লোফারগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল হয়। লোফারগুলোর আসলে এগুলো যেহেতু লেদার না, স্বাভাবিক এগুলা মাস্টারপিসও না। তো একেবারে লো কোয়ালিটির এগুলো একটু লোফার টাইপের থাকে, যেগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন, বা কিছু জুতা আছে ওয়ান টাইম ইউজের জন্য। সেগুলো হচ্ছে আপনারা ইজিলি 350 থেকে 400-র মধ্যে পেয়ে যাবেন। অ্যান্ড এই যে স্নিকার্স গুলো দেখাচ্ছি এগুলা হচ্ছে প্রায় 400-450-র মধ্যে পেয়ে যাবেন, কারণ এখানে সোলটা দেখতে পাচ্ছেন একটু ইয়েলো স্টোনের। তো আপনারা অবশ্যই সোলটা চেক করবেন, সবগুলোর সোল কিন্তু সেম থাকে না। অনেক সময় ওরা কি করে, জুতার উপরের যে পার্টটা আছে সেটা ভালো দিয়ে সোলটা খারাপ দেয়, আবার অনেক সময় সোল ভালো দিলে জুতার উপরের যে ফ্যাব্রিকটা আছে সেটা ভালো থাকে না, ভিতরে হয়তো পরলে আপনাদের আনকমফোর্টেবল লাগবে। আপনারা সোল দেখে কিনে ফেললেন, বাট পরে হয়তো বা আনকমফোর্টেবল, বাসায় যে লাগলে আবার এসে 300-400 টাকার জন্য হচ্ছে অনেকে আসলে কষ্ট করে আসতে চায় না। তো অবশ্যই চেক করে নেবেন, অ্যান্ড ট্রায়াল দিয়ে তো ম্যান্ডেটরি নেবেনই, জুতা ট্রায়াল ছাড়া নেওয়াই বোকামি। এখানে সুন্দর একটা কালেকশন দেখতে পেলাম, এটা কিছুটা কালার কম্বিনেশন আমার কাছে মানে একটু ইউনিক লাগলো। গ্রিনের মধ্যে হোয়াইট ছিল, প্লাস এটার সোলটা একটু ইউনিক ছিল কম্বিনেশন ওয়াইজ। তাছাড়া এখানে কিন্তু আপনারা গ্রিপওয়ালা শুজও পেয়ে যাচ্ছেন, কিছু ওই যে স্পাইক শু থাকে না জুতার নিচে, সেগুলো পেয়ে যাচ্ছেন। কিন্তু অবশ্যই যেহেতু প্রাইস রেঞ্জ কম, গ্রিপটা ওরকমই থাকবে, সেই আন্দাজে আর কি নেবেন। এখানে কিন্তু শুধুই যে জুতা পাওয়া যাচ্ছে এরকম না, আমি আগে বলেছি এখানে কিন্তু আপনারা আশেপাশে স্নিকার্স ছাড়া এখন শুধু যত শু কালেকশন দেখাচ্ছে, এই জন্য শুধু স্নিকার্স, লোফার্স, বুটস, হাইনেক এগুলো দেখানো হচ্ছে। বাট তাছাড়া কিন্তু এখানে আপনারা অন্যান্য যে মেয়েদের জুতা আছে, স্যান্ডেলস, স্লিপার্স, দেন হচ্ছে বিভিন্ন ধরনের গজ কাপড়, ওড়না, এগুলোও পেয়ে যাবেন। আমার হাতে এখন একটা সুন্দর সাদা জুতা দেখতে পাচ্ছেন, এটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে। এটার বেলটা খুবই ইউনিক ছিল, আর এটা সামনের ডিজাইনটা খুবই ইউনিক ছিল। আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু আমি ভিডিওর মাঝখানে ছিলাম, ভেবেছিলাম ঘুরে এসে পরে এটা কিনবো, কিন্তু আসলে এটার পরে কেনা হয়নি। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম যে অবশ্যই এটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, নিয়ে নিব। তো চলেন ঘুরে ঘুরে যে বাকি কালেকশন গুলো দেখে নিই। এখানে কিন্তু মোটামুটি আম, আমার চোখে পড়েছে যে আপনাদের পছন্দ হবেই এমন একটা না একটা জুতার কালেকশন আপনারা পেয়েই যাবেন। কিন্তু হ্যাঁ, একটা ডিসঅ্যাডভান্টেজ বা একটা মানে সস্তা প্রোডাক্টের একটা ডিসঅ্যাডভান্টেজ আমি এখানে যেটা দেখেছি, যে জুতাগুলোর পিছনের যে সাইডটা আছে, মানে পায়ের পিছনের যে দিকটা থাকে, ওপেন দিকটা, ওই দিকটা একটু শক্ত থাকে। তো হয়তো বা পরার পরে একটু এখান ওই দিকটা যে কম আনকমফোর্টেবল লাগবে। আমার অ্যাকচুয়ালি লাগে, আমার তখন পা ওই দিকটাতে ছিলে যায়, বা হচ্ছে অনেক সময় ব্যথা হয়ে যায়, লাল হয়ে যায়। বেশি একটা দিন এটা ক্যারি করা যায় না। তো যে কারণে হচ্ছে আমি সাজেস্ট করবো, যেহেতু এখান থেকে কিনছেন, এখানকার ম্যাক্সিমাম জুতা আমি এরকম দেখেছি যে পিছনের দিকটা খুব শক্ত এন্ড পরতে খুব আনকমফোর্টেবল লাগে। অবশ্যই চেক করে নেবেন। আমার চোখে পড়েছে, প্লাস আমার কাছে আনকমফোর্টেবল লেগেছে, বিধায় আর কি আমি এটা মার্ক আউট করে দিচ্ছি। আরেকটা যেটা বিষয় হচ্ছে, তাদের জুতার ফিতাটার কোয়ালিটিটা একটু চেক করে নেবেন। তারা সব জুতায় কিন্তু সেম কোয়ালিটির ফিতা দেয় না। এন্ড যে জুতাগুলো এলাস্টিক সহকারে আছে, যেমন কিছু বুটের মধ্যে হচ্ছে পাশে এলাস্টিক দেওয়া, একটু আগে যে সাদা একটা জুতা দেখেছি স্নিকার্স টাইপের, কনভার্স টাইপের মিক্স, সেটার মধ্যে কিন্তু এলাস্টিক, এলাস্টিক গুলো একটু ভালো মতো চেক করে নেবেন, কারণ হচ্ছে এগুলো একটু লো কোয়ালিটি অনেক সময় ইউজ করে, যেটা আপনার কয়েকদিন ইউজ করার পরে লুজ হয়ে যাবে। তো এর পাশেই একটা দোকান ছিল, সেখানে পুরোটাই লোফারের দোকান ছিল। এখানে কিন্তু সব ধরনের ডিজাইনের লোফার পেয়ে যাচ্ছেন, ইভেন শু পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনাদের স্যুটের সাথে যদি চান এক কালারের লোফার, সেটাও কালেক্ট করতে পারবেন, বা সেলফ ডিজাইন করা লোফার্স গুলাও কিন্তু এখানে আছে। এখানে ফুল অ্যান্ড হাফ লোফার দোনোটাই পেয়ে যাবেন, প্লাস এখানে এই যে লোফার ডিজাইনের কিছু ফেক লেদারের যে শু গুলা থাকে সেটাও পেয়ে যাবেন, সেটার নামটা আমার এক্সাক্ট জানা নেই। সেটা পেয়ে যাবেন, প্লাস এখানে স্যান্ডেলস পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনারা যদি আপুদের কথা বলে, আপনারা যদি চান, এই মার্কেটের ঠিক পাশেই কিন্তু গজ কাপড়ের মার্কেট আছে, আপনারা চাইলে সেখান থেকে গজ কাপড় কালেক্ট করতে পারবেন। and এই জুতাটা আমার কাছে মারাত্মক লেগেছে, এই কালারটি অ্যাকচুয়ালি আমার ফেভারিট, এরকম ক্রিম বেজ কালার আমার খুব পছন্দ। তার মধ্যে জুতাটা খুবই সোবার ছিল, আর এটা কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল, ফিনিশিংটা খুব ভালো ছিল। কিন্তু আনফরচুনেটলি তাদের ছোট সাইজটা ছিল না এটার। অ্যান্ড আরেকটা যেটা স্পেশাল জিনিস হচ্ছে, স্পেশাল জিনিস না অ্যাকচুয়ালি, যেটা মার্ক আউট করার মতো, সেটা হচ্ছে আপনারা সাইজ অবশ্যই একটু দেখে নেবেন। যদি ভাইয়ারে নিতে যান তাহলে কোনো সমস্যা নাই, কারণ এখানে 40 থেকে সব সাইজই মোটামুটি উপরে অ্যাভেলেবেল থাকে, কিন্তু ছোট সাইজগুলো অ্যাভেলেবেল খুব কম থাকে, যেমন 38,
বা 39, এই সাইজগুলো হচ্ছে খুবই কম থাকে, কারণ ম্যাক্সিমাম এই জুতাগুলো ডিজাইনই করা হয় ছেলেদের জন্য। এই কারণে হচ্ছে আপনাদের ছোট সাইজগুলো রাখা হয় না। 40-এর উপরে সব সাইজে তাদের 90 to 90%, 90 to 99% হচ্ছে অ্যাভেলেবেল থাকে, কিন্তু ছোট সাইজগুলো থাকে না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এই কারণে আমার অনেকগুলো জুতা পছন্দ হওয়ার পরেও আমি নিতে পারিনি, জুতার সাইজ ছিল না আমার। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা ভিডিওর অনেকটা শেষে এসে পড়েছি। তো ভিডিওটা শেষ করব। শেষ করার আগে আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি কিছু লিংক অ্যাড করে দিব। আমার জুতার রিলেটেড যে ভিডিওগুলো আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। খিলগাতে কিছু জুতার কালেকশন আছে। ইভেন গুলশানে কিন্তু খুব সুন্দর কম দামে মাত্র 800 টাকা করে কিন্তু জুতার কালেকশন আছে, খুব হাই কোয়ালিটি ওগুলো, এগুলোর থেকে ওগুলো অনেকটা বেটার কোয়ালিটি। সেই জুতার লিঙ্কও আমি অ্যাড করে দিব, আপনারা চাইলে সেটা ভিজিট করে দেখতে পারেন যারা ওই এরিয়ার মধ্যে আছেন এখন ভিডিওটা দেখছেন। আর তাছাড়া যারা নতুন আমার সাথে এখন জয়েন করছেন, তারা অবশ্যই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করে দিবেন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা নেক্সট কি দেখতে চাচ্ছেন। তো চলেন, বিদায় নিতে নিতে ভিডিওটি শেষ করে দিচ্ছি। এন্ড অবশ্যই যদি আপনারা এখান থেকে বা এই মার্কেট থেকে বা আমার যে কোনো ভিডিও দেখে যদি কোনো মার্কেট থেকে যে কোনো শপিং করেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।